সম্মানিত জুমার দিনে, গুরুত্বপূর্ণ দিনে যদি কেউ নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত অন্তরে রেখে এ তিনটি দুরুদের আমল করে, এ তিনটি দুরুদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ ওই বান্দাবান্দিকে ভালোবাসবে। আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার মতো ভাগ্যবান পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। কারণ আল্লাহ তাআলা যাকে ভালোবাসে, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে ডেকে বলেন, ও জিবরাইল, আমি আল্লাহ দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসি, তুমি জিবরাইলও তাকে ভালোবাসো। তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম ওই বান্দা বান্দিকে ভালোবাসে। আর হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার নূরের সকল ফেরেশতাদেরকে এলান করে দেয় যে, ও ফেরেশতারা, দুনিয়ার অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আর এর কারণেই দেখবেন ওই বান্দাবান্দিকে দুনিয়ার মানুষ সম্মান করে, দুনিয়ার মানুষ ওই বান্দা বান্দিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাই আমরা দুরুদের মাধ্যমে আল্লাহকে খুশি করব, আল্লাহর ভালোবাসা অর্জন করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করব ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ শয়তানের ধোঁকায় না পড়ে জুমার দিনে বেশি বেশি করে এ তিনটি দুরুদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ। আপনারা কখন কতবার এ তিনটি দুরুদ পড়বেন, কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কারণ যদি জানতে চান তাহলে মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে শুনতে হবে। তাহলেই দুরুদের তিনটি আমলের নিয়ম জানবেন ইনশাআল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি গুনাহগার, তিনটি দুরুদ কি, কখন, কতবার পড়বেন বলে দেব। তার পূর্বে আমরা দুরুদের ফজিলত সম্পর্কে সংক্ষেপে শুনি। আমরা কেন দুরুদ পড়ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন? দুরুদের আমল স্বয়ং আল্লাহ তাআলা নিজে করেন, ফেরেশতারা করেন, করতেছেন, করতেই থাকবেন। যখন কিছুই থাকবে না, শুধু রব আল্লাহ একাই থাকবে, তখনও আমার নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আল্লাহ তাআলা করবেন, দুরুদ পড়বেন। সুবহানাল্লাহ। জুমার দিনে কেউ যদি 100 বার দুরুদ শরীফ পাঠ করে, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার 100টি হাজত আল্লাহ তাআলা কবুল করেন। এই 100টি হাজতের মধ্যে 70টি হাজত আল্লাহ তাআলা পরকালে হাসরের ময়দানে পূরণ করবেন। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 30টি হাজত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পূরণ করবেন। সুবহানাল্লাহ। কতই না উত্তম আমল দুরুদের আমল। কেউ যদি জুমার দিনে, পবিত্র জুমার দিনে দুরুদ শরীফ পড়ে, তাহলে এই দুরুদ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা আমি নবীর উপর জুমার দিনে বেশি বেশি দুরুদ পড়ো, কেননা তোমাদের পাঠকৃত দুরুদ ফেরেশতারা আমার নিকটে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর আমার নবীজি ওই দুরুদ শুনে আমাদের জন্য দোয়া করে, মাগফিরাত করে, মুস্কি হেসে দেয়। আমাদের তো সম্বল নাই মক্কা মদিনা যাওয়ার, নবীজি রওজার পাশে গিয়ে জিয়ারত করার, কিন্তু আমরা যদি এখন এই মুহূর্তে এখানে দুরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে ফেরেশতারা আমার নবীজির দরবারে নিয়ে যাবে।
নবীজি রওজায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমরা যে 3টি দুরুদ শরীফ পড়ব পবিত্র জুমার দিনে, তার মধ্যে 1 নম্বর দুরুদ শরীফটি হচ্ছে দুরুদে ইব্রাহিম। এই দুরুদে ইব্রাহিম আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়ব মুনাজাতের পূর্বে। আমার সাথে এখন এই মুহূর্তে পড়ুন দুরুদে ইব্রাহিম। সাথে সাথে 10টি গুনাহ মাফ হবে, সাথে সাথে 10টি রহমত নাজিল হবে, সাথে সাথে 10 গুণ সম্মান ইজ্জত বৃদ্ধি হবে, 10টি নেকি আল্লাহ তাআলা দান করবেন। একবার পড়লেই আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা দুরুদে শরীফটি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এ হচ্ছে শ্রেষ্ঠ দুরুদ, দুরুদে ইব্রাহিম। আমরা নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পরে পড়ে থাকি। তো এই দুরুদে ইব্রাহিম আমরা কতবার পড়ব? জুমার দিনে প্রত্যেক ফরজ নামাজের পরে নবীজির প্রেম, ভালোবাসা, মোহাব্বত অন্তর রেখে একবার করে হলেও পড়ব ইনশাআল্লাহ। তো এখন আমরা জানবো 2 নম্বর দুরুদ। 2 নম্বর দুরুদ শরীফটি হচ্ছে দুরুদে উম্মি। দুরুদে উম্মি। দুরুদে উম্মি হচ্ছে জুমার দিনে আসরের নামাজের পরের দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই দুরুদ শরীফটি পড়বেন পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে। কতবার পড়বেন? 80 বার পড়বেন। হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যদি কেউ জুমার দিনে আসরের নামাজের পরে 80 বার এই ছোট্ট দুরুদ, দুরুদে উম্মি 80 বার পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনার বয়স কত? আমার বয়স কত? মাত্র 30 বছর, মাত্র 40 বছর, মাত্র 50 অথবা 80। 80 বছরের গুনাহ মাফ হবে, অর্থাৎ জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। কতই না দামি আমল এই দুরুদের আমল। আর আমার নবীজি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, 80 বছরের নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। দুরুদে উম্মি আবারও একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই দুরুদ শিখবেন, শিখে পড়বেন পবিত্র জুমার দিনে আসরের পরে। বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। তো আমরা 2 নম্বর দুরুদটি জানলাম। দুরুদে উম্মি আমরা কখন পড়ব? আসরের নামাজের পরে পড়ব। কতবার পড়ব? 80 বার পড়ব ইনশাআল্লাহ। এখন আমরা জানব 3 নম্বর দুরুদ, যে দুরুদ সম্পর্কে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 70,000 নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত নেকি লেখার জন্য নিযুক্ত করবেন। সুবহানাল্লাহ। যেই বান্দা বান্দি এই ছোট্ট দুরুদ শরীফটি মাত্র একবার পাঠ করবে, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা,
সেই দুরুদ হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আবার বলতেছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। মা হুয়া আহলু। আল্লাহ, তুমি আমাদেরকে এই ছোট্ট দুরূদ পবিত্র জুমার দিনে প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করার তৌফিক দাও। যদি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে নাও পারি, আল্লাহ গো, জুমার দিনে আমরা মাগরিবের পূর্বে অথবা মাগরিবের পরে একবার হলেও যেন পড়তে পারি, তৌফিক দান করো। যদি নাও পড়তে পারি, ঘুমানোর পূর্বে একবার হলেও পড়ার তৌফিক দান করো। আল্লাহ, তুমি কবুল করো, আমিন। তো আমরা 3টি দুরূদ শরীফ জানলাম, কখন পড়ব, কীভাবে পড়ব, এই নিয়মেও জানলাম। তো আমরা সংক্ষেপে 3টি দুরূদের নিয়ম বলে দিচ্ছি। প্রথম নম্বর দুরূদে ইব্রাহিম প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতের পূর্বে একবার করে পড়বেন। 2 নম্বর দুরূদে উম্মি। এই দুরূদে উম্মি জুমার দিন আসরের পরে 80 বার পড়বেন, নামাজের পরে ওই নামাজের স্থানে বসে বসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। 3 নম্বর দুরূদ হচ্ছে যে দুরূদ একবার পড়লে 70,000 নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখবে। সে দুরূদ পড়বেন জুমার দিনে একবার হলেও, যে কোনো সময় সুযোগ পেলেই। যদি সম্ভব হয় প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন। যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই সারা দিনে অথবা রাতে একবার হলেও পড়ার চেষ্টা করবেন। জুমার দিনে দুরূদ পড়তে ভুলবেন না। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। দুরূদের আমল অত্যন্ত দামি আমল। হাদিসের মধ্যে আছে, যে যত বেশি দুরূদের আমল করবে সে ততই হাসরের ময়দানে দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকবে। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে দুরূদ পড়বে হাসরের ময়দানে হাউজে কাউসার নসিব হবে, হিসাব সহজ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জন্য সুপারিশ করবেন, আর আল্লাহ সুপারিশ কবুল করে তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। যে দুনিয়ার মধ্যে বেশি বেশি দুরূদের আমল করবে, দুরূদের আমল এত দামি আমল যে সে দুনিয়াতেও কল্যাণ পাবে, আখিরাতেও সে কল্যাণ পাবে। সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। যিনি সমাধান করবেন তিনি কে? আল্লাহ। তো নবীজির প্রেম, ভালোবাসা, মোহাব্বত অন্তর রেখে দুরূদের আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করার, এই 3টি দুরূদ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।